নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, স্নান সারা হয়ে গেছে। এই একটু ঠাকুর পুজো করতে আসলাম। তো ঠাকুর পুজো করাও হয়ে গেছে। তো ঠাকুরকে খেতে দিয়ে আমি একটু ওপরের ছাদে চলে আসলাম। আর আজকে খুব সুন্দর একটা ওয়েদার, দারুণ একটা ওয়েদার। মানে পুরো মেঘলা মেঘলা হাওয়া। মানে এত ভালো দেখেই বুঝতে পারছেন আপনারা, এত সুন্দর একটা ওয়েদার। তো পুরো দেখুন, পিছনটা দেখুন, পুরো মেঘ করেছে দেখুন। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর আমার ছাদ বাগানটা আরেকটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে। আগে অবশ্য দেখেছেন আপনারা, তো তারপরেও কিছু স্পেশাল জিনিস মানে আজকে ভালো লাগলো আমার দেখে, কি কি হয়েছে আমার ছাদ বাগানে দেখায় আপনাদেরকে। তো চলুন দেখা যাক। তো প্রথমেই যেটা দেখলাম আমি এসে, আমার এই দেখুন থোকা জবা ফুল ফুটেছে। তো এত মিষ্টি লাগলো আমার দেখে, ফুলটা ভীষণ ভালো লাগছে। দেখুন কি সুন্দর থোকা, কত বড় একটা জবা, আর কি সুন্দর কালারটা দেখুন। তো আমার ভীষণ ভালো লাগলো। তো তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখুন কি সুন্দর জবাটা, আর অনেকগুলো কিন্তু কুড়িও হয়েছে। আর আজকে আর এই জবাটা ফুটেনি, এটা তো এত বড় হলুদ জবা, এটা ফুটেছে আজকে। এই রানী কালারটাও আজকে ফুটেনি, এই যে কালকে ফুটেছিল অনেকগুলো। আর এই যে সাদা রঙেরটাও আজকে ফুটেনি। আর টাইম ফুল গাছটা দেখুন পুরো ঝাঁক হয়ে গেছে একদম। দুটো তিনটে ডাল পোতা হয়েছিল, সেখান থেকে দেখুন কত হয়েছে। আর যে জিনিসের স্পেশাল হয়েছে সেটা দেখুন, এই যে আবার শসা গাছ। শসা গাছে দেখুন শসা হয়েছে, এই যে ছোট্ট শসা। এদিকেও হয়েছে, এই যে এদিকেও ফুল হয়েছে, আর এইদিকেও হয়েছে, এই যে শসা গাছ। ছোট্ট গাছে কি সুন্দর শসা ধরছে দেখুন। তো ভীষণ খুশি লাগছে মনটা। আর এই যে এই জবাটা ফুটেছে আজকে, যেহেতু বৃহস্পতিবার, তো আমি ওই জন্য আজকে আর গাছের ফুল তোলা হয়নি। আর এই ফুল তো রোজই ফোটে। আর আমার এই বেগুন গাছে যে কত বেগুন হয়েছিল বন্ধুরা, আপনাদেরকে কি বলবো। কিন্তু দুর্ভাগ্য যে আমরা বেগুন এখনও একটাও খেতে পারিনি, কারণ সেই হনুমান এসে, কাঠবিড়ালি, ওরা পুরো বেগুন সব নষ্ট করে দিচ্ছে। তো এই টবটা ছিল ওই পাঁচিলের দিকে, তো ওখান থেকে সরিয়ে এখন এই মিডিলে রাখা হয়েছে। দেখা যাক এবার কি হয়। দেখুন হনুমানে কি করেছে, গাছের ছালও পর্যন্ত তুলে তুলে খেয়ে নিয়েছে, পুরো ডাল ছাল সব খেয়ে নিয়েছে। এত সুন্দর ঝাঁকড়া হয়েছিল গাছটা, আর এত বেগুন ধরেছিল গাছটায়, মানে আর সাদা রঙের বেগুন। এই দেখুন এখনও ফুটেছে, এখনও ফুল হয়েছে, এই যে এখনও অনেকগুলো ফুল হয়েছে। তো জানি না এবার কি হবে। ওকে তো এইদিকে এনে রাখা হয়েছে। এই দেখুন কি সুন্দর লাগছে, ফুল ফুটেছে। তো দেখা যাক, এত বেগুন হলো কিন্তু আমাদের কপালে একটাও হয়নি। কত বড় বড় বেগুন হয়েছিল, আর সাদা রঙের বেগুন। তো দেখা যাক এবার কি হয়। সেপে তো রাখলাম, এবার দেখা যাক কি হয়। আর ওয়েদারটা দেখুন পুরো মানে মেঘলা মেঘলা করেছে, গুড়ি 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 কুয়াশার মতো, কিন্তু বৃষ্টিও পড়ছে। তো দারুণ কিন্তু ওয়েদারটা। আর এদিকে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে। দেখুন এদিকে লেবু তো দেখেছেন আগের থেকে, এখন অনেকটাই বড় হয়ে গেছে লেবু। এই পুঁইশাক গাছটাও এই যে, আর এই যে উচ্ছে গাছটাও দেখুন কতটা বড় হয়েছে। আর এইদিকে এই যে ভেন্ডি গাছে এই যে ফুল হয়েছে, এই ভেন্ডি গাছে এই ফুল হয়েছে, ওই যে ছোট্ট ছোট্ট ভেন্ডিও ধরছে, ওই যে এই যে এখানেও আছে। আর কি ধরেছে আপনাদেরকে দেখায়। আর এই যে ড্রাগন গাছটা অনেকটা বড় হয়ে গেছে। আঙুর গাছটাও দেখুন অনেকটা বড় হয়ে গেছে। আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, যেটা দেখানোর জন্য আরও ভিডিও করলাম। এই দেখুন ভেন্ডি হয়েছে আমার গাছে। তো এত সুন্দর লাগছে, ফার্স্ট ভেন্ডি এই যে আমার গাছে ধরেছে, বড়ও হয়েছে, এই যে এত কিউট লাগছে দেখতে। তো দারুণ হয়েছে। এই যে বেগুন গাছটা এত ছোট, তাও ফুল হয়েছে।
এই যে ভেন্ডি, এই ভেন্ডিটা তোলার মতো হয়ে গেছে, এই ভেন্ডিটা তুলতে হবে আজকে। তো ওই ভেন্ডিটা তুলবো। আর এদিকে কুমড়ো ফুলে দেখুন, কুমড়ো ফুল অনেকটা ফুটছে কিন্তু তোলা যাচ্ছে না, এতটাই দূর, অতটা দূর তো আমরা তুলি না। তো ফুটছে আবার ঝরে যাচ্ছে, আবার ফুটছে, এই হচ্ছে। কিন্তু এখনো কোনো কুমড়োর হলো না, কুমড়ো হলো না, জানি না কি হবে। আর এদিকে ঝিঙে তো অনেক জালি পড়ছে, আবার সে কাঠবিড়ালি দেখুন, কাঠবিড়ালি এসে হনুমান এসে খেয়ে চলে যাচ্ছে। তো এগুলো এত খারাপ লাগে, দেখুন সব ডোক কেটে কেটে খেয়ে গেছে। তারপরে ঝিঙে ধরেছে, সেগুলো খেয়ে গেছে। এই দেখুন কি সুন্দর একটা ধরেছে। তো এত এত কষ্ট করে যদি এরকম ক্ষতি করে দিয়ে যায় তখন খুব খারাপ লাগে। তো যাই হোক, জানি না কি হবে। একটা ঝিঙে পেয়েছি আমরা, আর একটা ভেন্ডি পাবো। ভেন্ডিটা তুলে নিই, চলুন। তুলতে পারবো? এ বাবারে, অনেকটা দূর আছে। এখানে নেট এইভাবে টাইট করে বাঁধা, এই যে। তো যাই হোক, ভেন্ডিটা দেখি তোলা যায় কি না। হাতে পাবো না আমি, পরে বিকালে তুলবো। তো যাই হোক, আর কি সুন্দর ওয়েদার, ওয়াও, দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে ওয়েদারটা, অপূর্ব লাগছে ওয়েদারটা। কি সুন্দর হাওয়া লাগছে বন্ধুরা, কি সুন্দর মেঘলা ওয়েদার, গুড়ি 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 বৃষ্টি পড়ছে, তো দারুণ লাগছে। তো যাই হোক, আমার মানে ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে খেতে দিয়ে উপরে আসলাম। আর এখান থেকে আবার ঠাকুর ঘরে যাব, ওই যে একটা টগর ফুলও ফুটেছে। তো এখান থেকে আবার ঠাকুর ঘরে যাব, গিয়ে ঠাকুরের প্রসাদ টোসাদ সব তুলে ধুয়ে মেজে তারপরে আবার নিচে যাব। আর এই যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু যে গুড়ি 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 বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর কি রান্না হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আজকে আরেকটা জিনিস করব বাড়িতে। বছরের প্রথম বার করব, ফার্স্ট, মানে এই বছরে এখনো খাওয়া হয়নি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, কি করব না করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এবার নিচের দিকে যাব, গিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এখনকার মতো টাটা, এবার নিচে যাই, আবার দেখা হচ্ছে পরে। তো এই যে যেটা বলছিলাম আপনাদেরকে, যে একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে এই যে তালের বড়া। তো আমি ওপরে গিয়েছিলাম, কাকিমা তালের মাছ বের করা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে মাখবে। তো এর মধ্যে দিয়েছে, আগে দিয়েছে একটু মৌরি, এবার দিচ্ছে একটু গুড়, আর কি দেবে, এবার দেবে আটা, তাই তো, নুন দেবে, আটা দেবে, দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখবে। তো তালের বড়া খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বেশি দিও না কাকিমা, বেশি দিও না, বেশি দিও না বাবারে। কতটা দিলে? না দিলে এটার ইয়ে হবে কি করে? পুরো তো ময়দা, আটা আটা গন্ধ হয়ে যাবে, তালের কোনো গন্ধই থাকবে না, অনেকটাই আছে। তো যাই হোক, এটা খুব সুন্দর করে এবার মাখা হবে, তারপরে আজকে কিন্তু তালের বড়া ভাজা হবে। আর জন্মাষ্টমী চলেও এসেছে, ওই জন্য তাই এখন সে কবে থেকে তাল উঠে গেছে। আর এটা কিন্তু আমরা কিনিনি, এটা আমাদেরকে দিয়ে গেছে একজন, যে দিয়ে যায় আর কি আমাদের, ওদের বাড়ির গাছের তাল, বিশাল বড় একটা তাল ছিল। আপনারা দেখলেই বুঝতে পারলেন যে কতটা হয়েছে, মানে শ্বাস হয়েছে, তার মানে কত বড় তাল, অনেকটা বড় একটাই তাল। তো এটা খুব সুন্দর করে মেখে নিক, তারপরে যখন তালের বড়া ভাজবো আপনাদেরকে দেখাবো। আমাদের তালের বড়া ভাজা কিন্তু শুরু হয়ে গেছে, দেখুন কি সুন্দর গোল গোল তালের বড়া। আর ইসাবাস, ইয়ো, সেই লাগছে। এটা তোলো, এটা তোলো একটু, এটা তোলো, কি সুন্দর দেখতে লাগছে, ছোট্ট ছোট্ট বড়া, হেভি লাগছে দেখতে। এই যে আমাদের তাল মাখা, আর এই হচ্ছে তালের বড়া। তো ভাজা হোক। আর এদিকে সায়নবাবু তালের বড়া খাচ্ছে, এই যে গরম বলে জুড়ে আছে, ছাড়িয়ে নাও। খেতে কেমন লাগছে সেটা বলো, হেভি লাগছে, এদিকে তাকিয়ে বলো বন্ধুদেরকে কেমন লাগছে, হেভি লাগছে। আর এদিকে আজকে রান্না হয়েছে দেখুন, এই যে এখানে রান্না হয়েছে আজকে কুমড়ো চিংড়ি মাছ, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো এই যে কুমড়ো চিংড়ি মাছ হয়েছে, আর হচ্ছে এখানে মাছের তরকারি, কাতলা মাছ, বেগুন দিয়ে আলু দিয়ে হচ্ছে, এখানে আলু ভাজা,
আর এখানে হয়েছে মুসুরির ডাল, আর শুক্তো হয়েছিল, খাওয়া কমপ্লিট। তো আজ এই হয়েছে রান্না। আর ওইদিকে হচ্ছে তালের বড়া। তালের বড়াটা হেভি লাগে খেতে। তো যাই হোক, তালের বড়াটা ভাজা হয়ে যায়, তো দেখা হচ্ছে পরে। আহ, লাল লাল দেখে কেমন মনে হচ্ছে বলুন তো বন্ধুরা? দেখে মনে হচ্ছে সে কালো কালো মিষ্টিগুলো, মিষ্টির দোকানে যে কালো কালো মিষ্টিগুলো হয় না, ওই কালো কালো মিষ্টিগুলোর মতোই দেখতে লাগছে। কি বলে এগুলো কাকিমা? তো কালো মিষ্টি, কালো কি সুন্দর দেখতে লাগছে দেখুন। লেডিকেনি, লেডিকেনি হেভি লাগছে দেখতে। তো ভাজা হয়ে গেছে, এবার দেখতে পায় না। শুভ বিকেল বন্ধুরা। তো এই যে বিকেলবেলা আবার ছাদে চলে আসলাম, আর এখন একদম গুড়ি 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 বৃষ্টি পড়ছে। তো আর এসে দেখি আমার আম গাছের পাতাগুলো এরকম করে করে সব, মানে কিসে যে খাচ্ছে না কি করছে আমি বুঝতে পারছি না। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কি করেছে আম গাছের পাতাগুলো। তো এই যে দেখুন, এই আম গাছের এই পাতাগুলো যে কি হয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। কাঠবিড়ালি এরকম করলো, নাকি হনুমান এসে করলো, নাকি কোনো বাচ্চা করলো, সেটাই বুঝতে পারছি না। তো দেখুন এখানে নাই বাচ্চা হাতে পাবে, কিন্তু ওই ডালগুলোও দেখুন সেম সেম, দেখুন প্রতিটা পাতা এরকম করে করে কেটেছে। এই যে, এই যে, আর খায়ও নি, নিচে পড়ে আছে। এই যে সব নিচে পড়ে আছে, ছোট্ট জালি জালি পাতা, ওই দিকেও পড়ে আছে প্রচুর। তো এ কী হচ্ছে বুঝতে পারছি না। গাছগুলো যে কি হবে কে জানি, বাঁচাবো কি করে। এই যে কিভাবে কাণ্ড করেছে, সব তো হনুমানে ভেঙে চুরে দিয়েছে, আবার নতুন করে পাতা বেরিয়েছে, সেটাকেও এই অবস্থা করে কাটা। তো বুঝতে পারছি না কি অবস্থা। তো এসে দেখে, তখন দুপুরে তো আসলাম কিন্তু কিছুই তখন দেখতে পাইনি, কিন্তু এখন এসে দেখি ওই অবস্থা। তো বুঝতে পারছি না কি হয়েছে, কি করে কি হলো, কিছুই বুঝতে পারছি না। তা ভেন্ডিটা তুলে নিয়ে দেখি এবেলায়। চলুন দেখি এবার ভেন্ডিটা তুলবো। তো এই যে ভেন্ডিটা এবার কাটবো, কাঁচি নিয়ে চলে এসেছি, কারণ ওর গায়ে কাঁটা আছে, না হলে কাটা যাবে না। আর এটা নেটটা তো বাঁধা ছিল, একটু খুলে দিয়েছি। দেখে গেল নাকি, দেখি। আরে না, কাটলাম। এই যে গাছের ভেন্ডি, গাছের ফার্স্ট ভেন্ডি। তো দেখা যাক পেকেছে কি না, এখনো কাঁচাই আছে, জালি আছে। আর এটাও মনে হয় আর 3-4 দিন পরে এটাও কাটার মতো হয়ে যাবে। তো আগে কেটেছিলাম ঝিঙে, এবার কাটলাম ভেন্ডি, একটা হলেও খুশি। গাছের জিনিস, কিন্তু কি হচ্ছে গাছগুলো জানি না, মানে এত চেষ্টা করছি গাছগুলোকে সুন্দর করার, বাঁচিয়ে রাখার, কিন্তু হয়ে উঠছে না। মানে কিসে যে এসে ক্ষতি করছে, হনুমান তো আসছে, কাঠবিড়ালি আসছে, এগুলো তো দেখতে পাচ্ছি, তো বাদ বাকি দেখতে পাচ্ছি না আর কি হচ্ছে। বাড়িতে বাচ্চারাও আছে, এখন জানি না কেউ আসছে কিনা, কিছু করছে কিনা, এখন বুঝতেও পারছি না। তো যাই হোক, দেখি চেষ্টা করব আরো ভালো করে করার। তো যাই হোক, বাড়ির গাছের ভেন্ডি বলে কথা, প্রথম ভেন্ডি, ভালোই লাগছে তুলতে, তুলতে ভালোই লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো চলুন আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।